আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার পরীক্ষার জন্য বাবার বাড়িতে চলে এসেছি। বাবার বাড়িতে আসার পরেই সকালের নাস্তা হিসাবে আমার ছিল রুটি, আম্মুর হাতের বানানো রুটি, আলু ভাজি আর ডিম ভাজি। তো এই ছিল আমার খাবারের মেনু। তো আপনাদের সাথে একটু গল্প করি। তো খেতে, খেতে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে চা হচ্ছিল। আমার পরীক্ষার ডেট দিয়েছিল আগামীকাল। তো আগামীকাল পরীক্ষা ছিল বলে আমি একদিন সময় হাতে রেখেই চলে এসেছিলাম এখানে। তো আসার পরে শুনলাম যে আমার পরীক্ষাটা আসলে একটা সঙ্গত কারণে পিছিয়ে গিয়েছে। এই সপ্তাহে তো পরীক্ষা হবেই না। আর নেক্সট কবে ডেট দিবে সেটা এখনো আসলে কেউই জানে না। তো চার কাপ মানে চাটা যখন একদম শেষের দিকে তখন মনে পড়েছিল যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সব কিছু মিলিয়ে আমার খুবই হতভাগা ফিল হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আম্মু নবাবী সেমাই রান্না করতে যাচ্ছিল। তো আমি বললাম যে এটা তুমি থাক, আমি এটা করে দিই। তো এখানে আপনাদেরকে একটু দেখুন, এই সেমাইটা ভীষণ ভালো। এর ভিতরে কাজু কিশমিশ সব একসাথে দেওয়া থাকে। তো এটা রান্না করার জন্য বেশ সুবিধা হয়। তো রান্না করতে করতে বলি, এখন আমি নিজেকে খুব হতভাগা ফিল করছি। দুদিনের জন্য এসেছিলাম, এখন মনে হচ্ছে 2 সপ্তাহের জন্য আটকে গেলাম। তাও 2 সপ্তাহেও আসলে সলিউশন হবে কিনা আমি জানি না। এটাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা, যে কোনো কারণে একবার পরীক্ষা পিছিয়ে গেলে সহজে পরীক্ষার ডেট পাওয়া যায় না। তো কি আর করার, সবই ভাগ্য, সবই নিয়তি। আর দুদিনের জন্য আসবো বলে আমি খুব একটা বইও ক্যারি করিনি। আর সেটাই হলো। আচ্ছা, এখানে কিন্তু আমার নবাবের সেমাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওটা ফ্রিজে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো গতকালকে আমি আমার বাবার বাসায় চলে এসেছি, কারণ আমি আপনাকে বলেছিলাম আমার পরীক্ষা আছে। সব কিছু মিলিয়ে পরীক্ষার কথা চিন্তা করে চলে এসেছিলাম। আর এখানে আমার যত আমি ইন্টার্নশিপে 6 মাসের ভিতরে যত কেস পেয়েছি সব কেস রিপোর্টগুলো এখানে আছে। বিভিন্ন প্রেসক্রিপশন, মানে টোটাল কেস কার্ড বলে যেটাকে। তো এই যে এগুলো এই যে দেখুন, এটা কি পরিমাণ মোটা হয়েছে। এত লেখা আমার কমপ্লিট করতে করতেই আমার দিন গিয়েছে। তো যার জন্য আমি করতে পারিনি। আর এটা আমার প্লেসমেন্ট রিপোর্ট। তো এটাও আমার খুব কষ্ট হয়েছে কমপ্লিট করতে। এখানে জাস্ট কিছু পিকচার অ্যাড করা বাকি আছে। আচ্ছা, যাই হোক, এই সব গল্প করছি আমি। তো এটার মাঝখানে আমি মূল কথাই বলিনি। খুবই দুঃখজনক, আমি যে কষ্ট করে আমার হাজব্যান্ডের বাসা থেকে আসলাম। তো আসার পরে এখন বাবার বাড়ি এসে শুনি আমার এক্সাম পিছিয়ে গিয়েছে। আর এক্সাম এই উইকে তো হবেই না, নেক্সট উইকে হবে কিনা সে ব্যাপারেও সন্দিহান। তো এক্ষেত্রে আমি জাস্ট দুদিনের জন্য যেহেতু এসেছিলাম, আমি খুব একটা বই আনিনি। জাস্ট আমার এই সাধারণ বিজ্ঞান বইটা নিয়ে এসেছিলাম, যে এক্সামের জন্য এখানে কিছু চ্যাপ্টার আমার বাকি ছিল, ওটা পড়ে আমি পরীক্ষা দিব। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। পরীক্ষা সামনের সপ্তাহে কখন হবে জানি না। এদিকে আমি যে পড়াশোনা না করে এখানে বসে থাকবো সেটাও বুঝতে পারছি না। আর একটা বই চাইলে পড়া যায়, বাট যেহেতু আমি লাইভ এমসিকিউতে এক্সাম দিই, আমার জন্য খুব টাফ হয়ে যাবে বই ছাড়া পড়াশোনা করা। আর এটা আমাকে চালিয়েও যেতে হবে। আর আমার বাবার বাসা থেকে আমার হাজব্যান্ডের বর্তমানে যেখানে পোস্টিং সেখানে দূরত্ব 4 ঘন্টা। তো এত টাইম আসলে জার্নি করে যাওয়া আসা এটাও একটা ঝামেলা। সব কিছু মিলিয়ে আমি যে এখন কি একটা ঝামেলার ভিতর পড়েছি আপনাদেরকে আর কি বলবো। তারপরেও দেখা যাক, সব কিছু মিলিয়ে আমি কি করতে পারি। অবশ্যই আপনাদের সাথে সব শেয়ার করব। অনেক প্রেশার নিয়ে কাজ করেছি। 19 তারিখে পরীক্ষাটা একদম ভালো করে দিতে পারিনি। তো এই জন্য কি বলবো, আসলে এটাই আমার ভাগ্যে লেখা ছিল যে আমাকে এভাবে কমপ্লিট করতে হবে, এভাবে সমস্যায় পড়তে হবে, সেটাই পড়লাম। তো লেটস সি। এখন আমি বিজ্ঞানটা আসলে পড়বো না। আমি যেটা দেখলাম লাইভ এমসিকিউতে, আপনারা যারা ব্যাচ কিনেন বা প্যাকেজ কিনেন তারা জানেন যে ওখানে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কিছু ক্লাস দেওয়া থাকে, যেগুলো অ্যাকচুয়ালি আমি করতাম না, কারণ ওই ক্লাসগুলো আমার বিশেষ দরকার পড়তো না। আমি বই থেকে পড়তাম। আর এর আগে আমি বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি হয়েছিলাম, ক্লাস করেছি। তো এখন আপাতত আমি দেখব যে
এগুলা পড়ে মানে কতটুকু কভার করা যায়, এক্সামে কতটুকু পারফর্ম করা যায়। আমি অ্যাকচুয়ালি এক্সাম দেওয়াটা বন্ধ করতে চাচ্ছি না। আর ইচ্ছা আছে কালকে ডাইজেস্ট একটা কিনে নিব। ডাইজেস্টটা আমার পড়ার খুব একটা আগ্রহ জাগে না, বাট এখনকার সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে ডাইজেস্ট মোর বেটার অপশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। লাভ ইউ।